Wait, till you see what happened on our girls' date? হ্যালো, আমি বিদিশা। আজ থেকে শুরু করছি আমি আমার নতুন মিনি ব্লগ। দিনটা ছিল রবিবার 26 এপ্রিল। আমি জানি এটা অনেক পুরনো ভিডিও, বাট আমি একটু শাই পার্সন ছিলাম। আমি খুব ভাবছিলাম যে কি পোস্ট করব কি করব না। এটা আমি ফার্স্ট টাইম মিনি ব্লগ করছিলাম। সো তারপর আমি ফাইনালি ডিসাইড করলাম এত লজ্জা পেয়ে কিছুই হবে না, পোস্ট করেই দিই। এডিটিংও করা ছিল। তারপর আমরা এখানে ক্যাবে করে চলে যাচ্ছিলাম আমাদের ডেস্টিনেশনের দিকে, সিটি সেন্টার 1। তারপর গাড়ি থেকে নেমেই আমি একটু ফিট চেক দিয়ে দিচ্ছিলাম। কেমন লাগছে গাইস আমাকে একটু কমেন্ট করে জানিও। এই যে আমার দুই সখী, এদের সাথেই আমি আজকে গার্লস ডেটে এসেছিলাম। তারপর আমরা সবাই ফিট চেক দেওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম আমাদের গন্তব্যস্থলে আইনক্সে। ওখানে গিয়ে একটু ফার্স্টে ওয়াশরুমে গেছিলাম। ওখানে গিয়েও আমাদের একটু ক্যাট মেরে ছবি তোলা ভিডিও করা শুরু হয়ে গেছিলো। যাই হোক, আমরা এখানে খুব হাসাহাসি করছিলাম কারণ আমাদেরকে আজকে কেউ কিছু বলার মতো ছিল না। তারপর আমরা চলে গেছিলাম মুভির দিকে। তা আমরা নিয়েছিলাম হচ্ছে একটা পপকর্ন, একটা কোক আর হচ্ছে লোডেড ফ্রাইস নিয়েছিলাম, যেটা আমরা ম্যান্ডেটরি নিই প্রত্যেকবার মুভি দেখতে গেলে। তারপর এখানে আমাদের মুভি স্টার্ট হয়ে গেছিলো। মুভিটা আমার তো খুব একটা খাস লাগেনি। তো যেহেতু অক্ষয় কুমার ছিল সেই জন্য ক্রেজটা বেশি ছিল, আদারওয়াইজ মুভিটা ওকে ওকে লেগেছে আমার। তারপর মুভি শেষ হওয়ার পর আমি সবার কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম। সবাই বললো সবার মোটামুটি ভালোই লেগেছে, বাট আমার খুব একটা খাস লাগেনি সত্যি কথা বলতে। তারপর মুভি দেখে বেরিয়ে আমরা এখানে কিছু ফটো সেশন করছিলাম, আর তখনই এখানকার লাইটগুলো বারবার করে নিভছিল আর জ্বলছিল। আমরা যেই একটু বেরিয়ে যাচ্ছিলাম তখনই লাইটগুলো অন হয়ে যাচ্ছিলো, আবার যেই দাঁড়াচ্ছিলাম তখন অফ হয়ে যাচ্ছিল। এটা নিয়ে আমরা বলাবলি করছিলাম যে ভুতুরে কাণ্ড হয়ে গেল নাকি সত্যি সত্যি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাই ম্যাক্সে, যেখানে কি আমরা কিছু কিনিনি, বাট আমার দিদি একটা ড্রেস কিনেছি। তারপর চলে আসি আমরা চিলিজে, যেখানে আমরা কি অর্ডার করবো কিচ্ছু বুঝতে না পারা এই মহান ব্যক্তি আমাদের জন্য অর্ডার করে পাইনঅ্যাপেল মকটেল, যেটা ওনার খুবই ভালো লাগে। আর আমি টেস্ট করার পর আমার ওকে ওকে লেগেছে, কারণ আমার পাইনঅ্যাপেল সত্যি বলতে খুব একটা ভালো লাগে না। তারপর এটা দেওয়া হয় আমার দিদিকে টেস্ট করার জন্য। এবার ওর রিয়াকশানটা আপনাদের দেখাই। তারপর আমাদের চলে এসেছিলো শো স্টপার চিজ মোজারেলা। এটার চিজ পুলড আউটটার জন্যই আমি বলেছিলাম এটা অর্ডার করার জন্য। এটা আমার ওকে ওকে লাগে, খুব একটা খাস লাগে না, মানে ঠিকঠাক বলতে পারো। তারপর আমরা আরও একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটার ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে গেছিলাম। যাই হোক, তারপর আমরা বেরিয়ে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। তারপর ওখান থেকেও বেরিয়ে আমরা ফুডওয়ে থেকে একটা রামেন বোল নিয়েছিলাম, তার সাথে আমরা নিয়েছিলাম একটা স্কুইড আর একটা কোকো ছিল বাই দ্য ওয়ে। এভাবে আমাদের দিনটা এন্ড হয়। আমরা স্কুইডটা খেতে খেতে ক্যাবে একবার বাড়ি চলে আসি। ওকে, বাই।